তো কেউ বলে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ যেখানে আবির্ভূত কারণ আমার বলেছে ভক্ত কৃপা না হলে কখনো ভগবান পাওয়া যায় না। আর বৃন্দাবনে আমার রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। তাই গোবিন্দ রূপী বিষয় তত্ত্বকে পাওয়ার জন্য আগে রাধাচরণকে আশ্রয় করতে হবে। নিতাই গৌর হরি বল হরি। রাধারানীর কৃপা যার হবে না তারই কিন্তু বৃন্দাবনে গোবিন্দ কৃপা হবে। তাই আজকে কত সুন্দর কথা বলছে, কি বলছি, তোমরা কেউ আমি কি যেতে পারবো? পারবো? পারবো না তো, কারণ বৃন্দাবনে যেতে গেলে পয়সা থাকলে যাওয়া যায়। বৃন্দাবনে যেতে গেলে আগে রাধারানী যাকে কৃপা করে সেই একমাত্র ব্রজে যেতে পারে। এমনও কোটি কোটি আছে বাবা, দেখা যাচ্ছে ঘরে কোটি কোটি টাকা কিন্তু তার ব্রজ কৃপা মেলে না। তাহলে বৃন্দাবনটা যেমন তেমন ধাম নয়, অপ্রাপ্ত ধাম। সেই বৃন্দাবনে যেতে গেলে আগে কাকে ডাকতে হবে? তাই বলছে দেখো ওই তাই মধুময় সুধাম বৃন্দাবন প্রাণ গোবিন্দ আমার প্রভাতকালে মায়ের নাচন দেখে স্বর্ণবনী সেবা করে। গোবিন্দ আজকে গেলেন কোথায় বাবা? গোষ্ঠ মাঝে।
আর যাবার সময় চন্দ্রশালিকা হতে আমার রাধারানীর সঙ্গে গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। কিন্তু আজকে কত ধেনুবৎসের মধ্যে যখন গোবিন্দ বদন পানি নয়ন দিল বাবা, গোবিন্দ বদন ভালো করে দেখা হলো না। তাই আজকে আমার রাধারানী চন্দ্রশালিকায় বসে ঘরের গৃহকর্ম সেরে সকলে যখন মধ্যাহ্ন সময়ে যখন একটু নিদ্রায় একটি তন্দ্রা কিন্তু মালা তো গেঁথেছে বাবা, কিন্তু মালাটা পড়াবে কেন? মনের কথা, মনের দুঃখ সখীদের কাছে মনের কথা প্রকাশ করছে। বলছে জানিস সখী, আজ প্রভাতকালে আমার গোবিন্দ গোষ্ঠ মাঝে গেল বলে, আমি গোবিন্দকে দেখলাম বটে, গোবিন্দকে দেখে আমার মনে আঘাত হলো না। তাই আজ সখী তোদের কাছে আমি দুটো মনের কথা বলবো। তাই আজ সখীদেরকে দেখে সখী শোন সখী, আজ সকালে হেন আজ গঠে গেল বিনোদী ভালো করে হলো না, ভালো করে দেখা হলো না রে, আমি দেখব বলে
আমি যে বাদিনীর ঘরে বসত করি সখী, যে ঘরে বসত করে আমার কৃষ্ণ নামের আদি অক্ষর পর্যন্ত কহিতে বাধা, আমার নয়নে কাজল করিতে বাধা, আমার গগন পানি চাইতে বাধা। যখন আমি ভাগবতী যমুনার সবাই আমার দিকে অঙ্গলিটি হেলন করে বলেছে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। সবাই আমার দিকে অঙ্গলিটি হেলন করে বলেছে, ওরা যখন আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, পথের ধারে দাঁড়ায় বেশি করে আমাকে কৃষ্ণ এই জগতে আমি তো যার প্রেমের কলঙ্কিনী নয়, যে মধুর মধুর নামটি আমার আমার ঘরে শ্রবণ করতে পারে, কৃষ্ণ নাম তোদের বদলটা আমার বধূ নামটি আমি শুনতে বল, বেশি করে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বল, তোদের বদল আমি কৃষ্ণ 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 নামের ধ্বনি আমি বেশি করে কৃষ্ণ নাম শুনতে পাবো। রাধারানী যখন মনের দুঃখ প্রকাশ, এমন সময় যাবটের ওই পথ থেকে হেঁটে যাচ্ছিলেন আর যেই না তুলসীকে দেখতে পেয়েছি বাবা, সঙ্গে সঙ্গে রাধারানী যেই না তুলসী বলে ডাকলো, তুলসী চমকে ডাকতে প্রভাতকালে হরিদাস কৃষ্ণ দাস রাধা, আমার দিনটা আজকে বড় ভালো যাবে। হ্যাঁ, প্রভাতকালে আমি হরিদাস কৃষ্ণ দাসের কথা দেখতে বাবা, আর আমার দিনটা বড় ভালো যাবে। ছুটতে ছুটতে তুলসী শুনছি মহাদানী লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে তুমি একেবারে ঠিক কাজ করেছো। তুলসীকে দেখে তুমি একেবারে ঠিক কাজ করেছো, কেন জানো? ও রাধে শুনে রাখো ভালো করে, বাইরে বলছি শোনো শোনো, বলে তুলসী রে তুলসী আর তুলসী রে তুলসী রে, বলে তুলসী রে
তাহলে দেখেছো বাবা, গোবিন্দ কৃপা পাওয়ার জন্য আগে কার চরণকে আশ্রয় করতে হবে? ভক্ত চরণ। ভক্ত চরণ আশ্রয় করতে পারলে, ভক্ত চরণ রঙে মারতে পারলে তবেই গোবিন্দ কৃপা পাওয়া যায়। তাই আজ বৃন্দাবন তুলসীকে কাছে পেয়ে রাধারানী বলছে, রাধে বল কেন ডেকেছিস আমাকে? রাধারানী বলছে, আজ আমি তোকে ডেকেছি কেন জানিস? এই দেখ, আমি আমার বধূর জন্য একটা মালা গেঁথেছি, কিন্তু মালাটা যে নিজের হাতে গোবিন্দকে পড়াবো এই সৌভাগ্য তো আমার। তাই এই যে আমার গাথা মালাটা তুই আমার বধূর গলায় পড়াবি, আর আমার বধূ কেমন আছে এই সন্ধান করতে আমায় এসে। এই বলেই আজকে রাধারানী মনের কথা বৃন্দাবনে তুলসীকে নিজের মনের কথা এই জগতে তোর যারই কথা হোক না কেন সবই তো কৃষ্ণ কথা। তাদের তুই তো কৃষ্ণ বিনে আর জানিস না, তা বল তোর মনের কি কথা আছে? তাই আজ তুলসীকে পাশে বসিয়ে রাধারানী তার মনের দুঃখ প্রকাশ করছে। যারা এখানে ছোট্ট করে একটু তাল আমরা স্মরণ করবো, তালটির নাম বড় দুঃখ। রাধে আজকে রাধারানী নিজের মনের কথা সখীদের কাছে প্রকাশ করছে। হ্যাঁ, কি বলছি? দেখো দেখো রাধে রাধিকা আয়া রাধিকার বসে লইয়া তুলসে ওরে মধুর কথা বলে কৃষ্ণ
শুনলে জোড়াই কথা শুনলে জোড়ায় মনের ব্যথা সে মনের কথা কথা শুনলে জোড়ায় মনের ব্যথা কথা শুনলে জোড়ায় মনের ব্যথা মনে যাবে হৃদয়ে জানা কথা শুনলে জোড়ায় মনের জানা মনের কথা শুনলে জোড়ায় মনের জানা মধুর গাথা প্রেমময় রাধা রানী বৃন্দাবতী তুলসীর পাশে বসি আজ মনের কথা প্রকাশ কি বলছি মহাজন আজকে পদাবলীতে কলম নিয়ে বলছি দেখো দেখো কিবা রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধু তুমি কারণে কর হয়ে না করো সে কারণে বড় হয়ে সে ভালো যথা আমার বধূ বুঝি ভালো না বল সখী আমার বধূ যদি ভালো থাকবে তাহলে আমার পরাণ কেন মায়েরা দেহ তো দুটো হতে পারে কিন্তু মন তো একটা কোনো ভিন্ন হতে পারে কিন্তু আত্মা তো এক বাবা তাই মনে মনে ভাববে আমার বধূ যদি সুখে থাকবে বল আমার পরাণ কেন কাঁদবে সজনী আমার বধূ সুখী নাই তুই তাড়াতাড়ি যা আমার বধূর সন্ধান আমাকে এনে দে কিন্তু শোন সখী বধূর কাছে তো যখন তখন যাওয়া যাবে না
আমার গোবিন্দের কাছে যেতে গেলে সময় মতো যেতে হবে। তখন যাবি জানিস সখী, শন শন সময়ও বুঝে। সরস হইয়া মিলিবি না গোরকা তুলসী সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা চতুর কহবি কপটে রাখিবি আপন তুলসী চতুর কহবি কপটে রাখবি আপন এই যে সখী আমার বধুর কাছে যখন তুই যাবি সখী, আমার বধুর কাছ থেকে কথা নিবি, কিন্তু কথা দিবি না, বুঝেছিস? হ্যাঁ, বধুর কাছ থেকে কথা নিবি কিন্তু কথা দিবি না। কেন জানি? যদি কথা দিস তবে নারীর মান। তাই বলছে চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মান। সখীরে শোন শোন, নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে। নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী, আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। তুইও নারী, আমিও নারী, বধুর কাছে যাবি, বধুর কাছ থেকে কথা কিন্তু বধুকে কথা দিবি না, তাহলে কিন্তু নারীর মান থাকবে না। বলছে বেশ তাই হবে। এবার রাধারানী কি করলো? গোবিন্দের জন্য রাধা মালাটা তুলসীর হাতে দিয়েছে। যেই না মালাটা হাতে দিয়েছে বাবা, বৃন্দাবতী তুলসী কি করলো? মালাটা হাতে নিয়ে মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছে। আর যেই না নাচতে নাচতে যাচ্ছে বাবা, পেছন থেকে রাধারানী ডাক দিয়ে যায়, তুলসী তুলসী, আমি তোকে এক্ষুনি বলে দিলাম যে বধুর কাছ থেকে কথা নিবি কিন্তু দিবি না, কিন্তু তুই এমন ভাবে নাচতে নাচতে চলেছিস যে তোকে দেখতে মনে হচ্ছে আমি এখানে আনন্দ তো আমার, তুই এখানে আমার বধুর সন্ধান আনতে যাচ্ছিস, তাই তো? রাধারানী বলছে এখানে আনন্দ তো আমার হওয়ার কথা, কারণ আমি আমার বধুর বধুর দর্শন পাবো। তোর এত আনন্দ কিসে? তুলসী বলছে ও রাধে, হ্যাঁ আনন্দ হবে না বিনোদিনী, কেন জানো? তোমাকে যদি তোমার বধুর কাছে নিয়ে যেতে পারি, কিংবা তোমার বধুকে যদি আমি তোমার কাছে আনতে পারি, এই যে ও রাধে শোনো শোনো, ভালো করে মন দিয়ে শোনো রাধে, তুই একের জন্য পাবি আমি, একজন পাবি আমি, দুইজন পাবো, একজন পাবি আমি, দুইজন পাবো, রাই পাবো চরণ ধুলি
আমরা যারা ভক্ত তারা কি বাসনা করি যে আমরা রাধা গোবিন্দ যুগল ভজন করবো নি, তাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে আজকে রাধারানীর থেকে ভক্তের মনে আর দ্বিগুণ আনন্দ। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে যা তুলসী, কিন্তু আমার বধূর কাছে বুঝে সুঝে কথা বল, বুঝেছিস? তাই আজকে রাধা মালাটা হাতে নিয়ে আজকে বৃন্দাবতী তুলসী ছুটতে ছুটতে চলেছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো জিতি কুঞ্জ জড়গতি মনোহর, জিতি কুঞ্জ জড়গতি মনোহর, জিতি কুঞ্জ জড়গতি মনোহর, জিতি কুঞ্জ জড়গতি মনোহর, তত সবল আজকে কি বলছে, জিতি কুঞ্জর গতি মন্থর চলো তো সবরণা। আজকে যাই না বৃন্দাবনে চলেছে বাবা গোবিন্দ সন্ধানে, তা কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে? বলছে দেখো দেখো যা বাটা যা বাটা তাহলে এই যে রাধারানী রাস্তা মালাটা আমি যে গোবিন্দ সেবা আমি সারাটা দিন ধরে তোমাকে সর্বত্র খুঁজে বেড়াই, খুঁজতে খুঁজতে মনে মনে চিন্তা করছি যে আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু রাধা কুণ্ডের তীরে রাধা কুণ্ডের তীরে যেই না এসে দাঁড়ানো বাবা, দেখি গোবিন্দ সোয়াল সকালে সঙ্গে এখন ওই যে রাধারানী বলে দিয়েছি কথা দিবি, কিন্তু কথা নিবি কিন্তু দিবি না। এখন আগে তো নিজের যেচে কিছু বলতে পারছি না বাবা, কিন্তু সে যে এসেছে এটা বোঝানোর জন্য কি করছে, চরণে রুনু করে নুপুরের ধ্বনি করছে। যেই না নুপুরের শব্দ পেয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ফিরে তাকিয়েছে, আর তাকিয়ে দেখে বৃন্দাবতী তুলসী চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ রাধারানীর সন্ধান পেতে বলে সঙ্গে সঙ্গে তুলসী গোবিন্দ ডাকতে আরম্ভ করলেন, তুলসী তুলসী। এই না তুলসী তুলসী বলে ডাকছে সবাই। তুলসী মনে মনে চিন্তা করছে, গোবিন্দ এতক্ষণ আমি তোমাকে ডেকেছি, এবার তুমি একটু ডেকে দেখো ডাকার কত বড় জ্বালা। হ্যাঁ এবার তুমি নিজে ডেকে দেখো ডাকার কত বড় জ্বালা। আজকে যেই না তুলসী তুলসী বলে উচ্চস্বরে ডাকতে শুরু করেছে, আমার বৃন্দাবতী তুলসী এমন ভাব করছে না কিছু শুনতেই পাই, আর ডাকতে ডাকতে সঙ্গে সঙ্গে গোবিন্দ একেবারে তুলসীর পেছনে এসে ডাক দিয়ে তুলসী এতক্ষণ ধরে ডাকছে শুনতে পাচ্ছ না? তুলসী সঙ্গে সঙ্গে বলছে, ও শ্যামলা তুমি না, তো বুঝতেই পারি না তুমি আমাকে ডেকেছি। আচ্ছা তুলসী, এই যে তোমার হাতে এত সুন্দর একটা মালা দেখছি, বুঝে এই মালাটা আমার রাধারানী আমার জন্য পাঠিয়েছি। মালাটা দেখেই চিনতে পারি এটা অন্য কারোর কথা নয়, সঙ্গে সঙ্গে তুলসী কোনো কথা না বলে বাবা রাধারানীর রাধা মালাটা পরিয়ে দিয়ে কি করলে, রাধারানী যে কর্পূর তাম্বুল দিয়েছিল সেই কর্পূর তাম্বুল সেবা করা, কর্পূর তাম্বুল সেবা করি সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে ডাকা মালাটা গোবিন্দ গলা থেকে খুলে নিয়েছে। আর যেই না খুলে নিয়েছে গোবিন্দ বলছে, এই যে মালাটা তোমার রাধারানী আমার গলায় পরাবার জন্য পাঠিয়েছে, মালাটা তুমি খুলে নিয়েছে। বধূ এই মালাটা যখন আমি তোমার এতে যে তোমার অঙ্গ গন্ধ
এই মালাটা যখন আমি রাধারানীর কাছে নেব, রাধারানী বুঝতে পারবে যে এটা মালা। এই জন্য মালাটা আমি তোমার অঙ্গ থেকে খুলে নিই। তাই মালাটা খুলে নিয়ে কোনো কথা না বলে বৃন্দাবনে তুলসী যেই না যাত্রা করেছে, গোবিন্দ পেছন থেকে ডাকছে, এই যে ও তুলসী, তো যাবার আগে বলে তো যাও আমার রাধারানী কখন আসবে। মহাজন এক পাশে দাঁড়িয়ে তুলসী তোমাকে কিছু বলবে না, আমি বলছি তুমি শোনো, তোমার রাধে কখন আসবে জানো বলবে? শোনো 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 শোনো, সময় বুঝে সময় বুঝে সে খরায় আসে সুমধুর সময় বুঝিয়া সেখানে আসিয়া দিলবি না গণনা সেজে আর সেদিন আর আসিলে এখনই তুমি থাকো হে সরসী বলে। এখানে গোবিন্দ আমার মহাজনের কাছে একটা প্রশ্ন রাখলেন, বলছে শুধু সরস্বী ফুলে বসে থাকলে আমি রাধারানীকে দিই? মহাজন বলছে কেন? এই যে বধূ, সবার ক্ষেত্রে জানিও তোমার ক্ষেত্রে একই না, বসে থাকলে হবে না, বসে বসে একটা কাজ করতে হবে। কি কাজ? বলছে শোনো শোনো, বলি বসে বসে তুমি বসে 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 একবার রাধে কৃপা বসে বসে জপ করো মুখে জয় রাধে রাধে বলে বসে বসে জপ করো জয় রাধে রাধে বলে বসে বসে জপ করো জয় রাধে রাধে বলে জপ করো নয়ন জলে ভাসো জয় রাধে রাধে বলে জপ করো নয়ন জলে ভাসো জয় রাধে রাধে বসে বসে জপ করো জয় রাধে রাধে বলে বসে বসে জপ করো জয় রাধে রাধে বলে বসে বসে জপ করো বসে বসে জপ করো হে সারসী কোলে হে সারসী কোলে। তাই কি বলছি, যে শুধু রাধে রাধে বলে তোমাকে বৃন্দাবনে বসে থাকলে হবে না, রাধা কুণ্ডের তীরে বসে তোমাকে রাধে রাধে বলে নয়ন জলে বক্ষ ভাসে কাঁদতে হবে। তাই ওদিকে কি হলো, বৃন্দাবনের তুলসী ছুটতে ছুটতে বিলম্ব না করে এদিকে রাধা রানীর কাছে আসে। এসে গোবিন্দ পরশিত মালাটা যখন রাধা রানীর আর সেই গোবিন্দের অঙ্গ বঙ্গ রাধা রানীর আজকে বধূ দর্শন, আর যেই না বধূ দর্শনের প্রশ্ন আসলো, সখীকে দেখে বলছে সখী এবার তুই আমাকে বলে দি যে আমি কেমন করে আমার বধূর দর্শন। বলছে একটা উপায় তোমাকে করতে হবে রাই ধরে, তোমাকে একটু ছলনা করতে হবে। বুঝতে পেরেছো? এই যে এই রাধে এদিকে 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 শোন, তুই
তোর শাশুড়িকে বলবি যে তুই প্রভাতকালে স্বপ্ন দেখেছিস তোর স্বামী মারা গেছে। হ্যাঁ, আর এই কথা শুনে আবার এটাও বলবি যে তুই যদি সূর্যদেবের পূজা দিতে পারিস তবে তোর স্বামীর প্রাণ তুই ফিরে পাবি। আর এই কথা শুনে তোর শাশুড়ি তোকে পাঠিয়ে দেবে সূর্য পূজা দিতে, আর সেখানে যে বধূর সঙ্গে তোর মিলন হবে। বুঝেছিস? বুঝতে পেরেছিস তো? একটু তাহলে একটু জোরে জোরে কাঁদ, বুঝেছিস? হ্যাঁ, তাড়াতাড়ি কাঁদ, তাড়াতাড়ি কাঁদ, তাড়াতাড়ি কাঁদ, তাড়াতাড়ি কাঁদ, তাড়াতাড়ি কাঁদ। ও যেই না কাঁদতে আরম্ভ করেছে বাবা, ওদিক থেকে কি হলো, শাশুড়ি শুনতে দিয়ে বলছে কি এই ভর দুপুরবেলা আমার বউমা এভাবে কাঁদছে কেন? হ্যাঁ? যেই না ছুটতে ছুটতে আসছে সঙ্গে সঙ্গে সখীরা দেখে বলছে এই দাদি তো শাশুড়ি আসছে, আর চলে চলে কাঁদ, চলে চলে কাঁদ, চলে 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 ও সঙ্গে সঙ্গে কি করেছে শাশুড়ি বিলম্ব না করে ছুটে গিয়ে বৌমাকে কোলের মধ্যে বসে বসাই যে হয়তো কোলে লয়ে দেখলাম জানো, পতি পতিত 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 পতিতাল কবলে পতিত হরে হরে পতিত তাল কবলে পতিত পতিতাল কবলে পতিত। সঙ্গে সঙ্গে শাশুড়ি বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পতি মানে মানে তোমার পতি, তোমার পতি, আর তোমার পতি মানে তো আমার ছেলে আয়া। কি দেখেছো বৌমা? বলছে আমি দেখেছি মা আপনার ছেলে মারা গেছে, মারা গেছে। এখন যেই না বলেছে মা, এখন বৌমা কত জোরে কাঁদছিল বাবা, শাশুড়ি তার দ্বিগুণ করে কান্না আরম্ভ করে দিয়েছে। যেই না কাঁদতে আরম্ভ করেছে সঙ্গে সঙ্গে রাধারানী বলছে না আপনি কাঁদবেন না মা, কাঁদবেন না, আগে কথাটা তো শুনুন। আমি জানেন মা আপনার মতো যখন করে কাঁদছিলাম আমার কানে কানে কেউ এসে বলে গেল জানো মা, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে সূর্যদেবের আশীর্বাদ প্রতিমুগ্ধ হইল মোর কালো কবলে, কালো কবলে আজ সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, পূজা সকল বিপদ যাবে। নইলে প্রতি কি দুর্গতি তাই মরিব ভেবে, নইলে প্রতি কি দুর্গতি তাই পূজা যে মরিব সূর্যদেবের ছেলের জন্য যেমন অমঙ্গল দেখেছে আবার মঙ্গল দেখে নিয়েছে। এই ললিতা, এই বিশাখা, যা তাড়াতাড়ি আমার বৌমাকে সাজিয়ে দে, আমার বৌমা যাবে সূর্য পূজা দিতে। ও মাইরা, আজকে রাধারানী তার বধূর সেবার জন্য পশরা সাজাচ্ছি। হ্যাঁ মাইরা, এবার ঘুরে আরম্ভ করুন। জয় রাধা। পশরায় কি কি নিয়েছে বাবা একটু মন দিয়ে শুনবেন। আমার রাধারানী কি কি নিয়ে পশরা সাজাচ্ছে গোবিন্দ সেবার জন্য। মহাজন তিনি পদাবলিতে পদ দিচ্ছেন, কি বলছি দেখো দেখো। তুলসী বচনে সব সখী গণে, সব সখী গণে দেব পুজি তরে, দেব পুজি তরে। তুলসী বচনে সব সখী গণে দেবতা পূজার ধরে, দেবতা পূজার ধরে। বিধি অগোচর নানায় উপচার পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। বিধি অগোচর নানায় উপচার পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে।
গোবিন্দ সেবার জন্য এদিক থেকে আস্তে 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 ঠিক আছে ঠিক আছে চলো চলো বাবা চলতে শুরু করো চলতে শুরু করো চলো চলো চলতে শুরু করো এদিকে ওই পেছন দিকে যাচ্ছে ঠিক আছে চলো চলো শুরু করো বাবা শুরু করো তাহলে কভার করতে অনেক টাইম লেগে যাবে চলো আজকে আমার রাধারানী গোবিন্দ সেবার জন্য বসরা সাজিয়ে আজকে চলেছে কেমন ভাবে মনের আনন্দে নৃত্য করতে করতে আনন্দে নৃত্য করতে করতে
সাজিয়ে সামনে বসে পড়ো তোমরা। একটু আস্তে একটু আস্তে, যার যার পশরা এখানে সামনে আস্তে করে রেখো। একটু পিছিয়ে বসো মা, একটু পিছিয়ে বসো, এগুলো রাখার জায়গা দাও। ও মা তোমরা পিছিয়ে বসো মা, আসর থেকে একটু সরে বসো, আসর থেকে একটু সরে বসো মা। পশরাগুলো সামনে রাখো, আমার তো এখানে বসতে হবে, আমার বেশি ক্যামেরা নিয়ে যাবে। আস্তে আস্তে সবার ডালাগুলো এদিকে নিয়ে এসো, ডালাগুলো একটু রেখে দাও। মায়ের একটু করে পিছিয়ে যাও একটুখানি, যারা উপবাস করেছে তাদেরকে একটু আগে বসতে দাও। হ্যাঁ পশরাগুলো একটু সামনে রেখে মায়েরা পিছিয়ে পিছিয়ে বসো। আস্তে আস্তে আস্তে। জয় রাধে। তাই আজ বাদিনীকে সঙ্গে নিয়ে আমার রাধারানী যখন বনের মধ্যে প্রবেশ করলে, সঙ্গে সঙ্গে কুটিলা বলছে যে বৌদি আস্তে আস্তে, এত সুন্দর বন তো আগে কখনো দেখিনি। বলে এহেন সুন্দর বন কখনো হেরায় শুনে রায় ভা বলছে দেখবে কেমন করে, আগে তো কোনোদিনও ভালো সঙ্গ করো। আজ রাধারানীর সঙ্গ করেছো বলে এত সুন্দর। আস্তে 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 বনে তুমি প্রবেশ করতে পেরেছো। সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ কি করলেন, নিজের অঙ্গবন্ধ বনের মধ্যে প্রবেশ করালেন। আর যেই না অঙ্গবন্ধ মনের মধ্যে প্রবেশ করলেন, সেই অঙ্গবন্ধ পেয়ে বাদিনী কুটিলা ভয়ে ভীত হয়ে কি করলেন, সেই বন ছেড়ে গৃহ অভিমুখে যাত্রা করলেন, ঘরে পালিয়ে চলে গেলেন। আর ওদিকে আমার সখীরা রাধারানীকে নিয়ে আসলেন কোথায়, এখানে দাও ওই মায়ের পাটাটা দিয়ে গিয়ে দাও, হাতে হাতে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডটা একটু ঠিক আছে, সরাতে গেলে একটু অসুবিধা হবে তো, একটু ওকে বসতে দাও, ওকে একটু বসতে দাও তোমরা, একটু সরাও। ও না বসলে বাজাবে কেমন করে, একটু বসতে দাও, একটু বসতে দাও, একটু জায়গা করে দাও। বস বস। হ্যাঁ হ্যাঁ, মায়েদের আগেই আমি বলে দিচ্ছি, সিঁদুর আর ফুল এখানে ছড়াবেন না। সূর্য পূজার সিঁদুর মায়েদের এমনি গালে একটু করে দিয়ে দেবেন, তাহলেই হবে। কিন্তু সেটা পরে আসরের বাইরে, পরবর্তী এখানে লীলা হবে, তো এই আসর থেকে কেউ নষ্ট করবে না। আস্তে আস্তে। আর পূজার যা যা সামগ্রী বাবা তাড়াতাড়ি গুছিয়ে ফেলো, নিয়ে এসো। জলাদি আজকে রাধারানীকে নিয়ে সখীরা এসে পৌঁছালেন কোথায়, রাধা কুণ্ডের তীরে। হ্যাঁ আস্তে আস্তে।